এবং এই সময় তাদের খরচের মাত্রা সেটাও কিন্তু অনেকটাই বেশি হচ্ছে। তাই প্রথম মেষকে যে বিষয়টি করতে হবে সেটি হলো ইমিডিয়েট খরচের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। দ্বাদশের রাহুর প্রভাবে মেষের যে স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন বাড়ছে, খরচ বাড়ছে, সেই খরচকে কাটল করতে হবে মেষকে। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো যাদের উপর আপনি নির্ভরশীল বা যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা পার্টনার হতে পারে, তারা এমপ্লয়ি হতে পারে, তাদেরকে নজরে রাখা, তাদের অ্যাক্টিভিটি খেয়াল রাখা এবং সমস্ত কিছু ইগনোর না করা, এই বিষয়টি কিন্তু মেষকে দেখতে হবে। এবং এই মুহূর্ত থেকেই যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে আনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন। অনেক সময় হয় মেষ তোষামোদকে অত্যন্ত পছন্দ করেন। কোনো একজন বন্ধু তিনি মেষকে তোষামোদ করছেন, তার কাছ থেকে অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছেন। মেষ চাইছেন সেই মানুষটির কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেওয়ার জন্য, মেষ চাইছেন সেই মানুষটির কাছ থেকে অর্থনৈতিক উন্নতি ঘটিয়ে নেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাচ্ছে যে সেই মানুষটির সংস্পর্শে মেষের ক্রমাগত ক্ষতি হচ্ছে। ষষ্ঠে কেতুর অবস্থান, মঙ্গল বৃহস্পতির সহাবস্থান, শনি বক্রী অবস্থায় রয়েছে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু মেষকে ডাইভার্ট করবে, ডেভিয়েট করবার চেষ্টা করবে। তারা কারণে অকারণে রেগে যাবেন, ইরিটেট ফিল করবেন, মনে হচ্ছে সবাই তাকে ব্যস্ত করবার, বিরক্ত করবার চেষ্টা করছে এবং তার কারণে মেষ রিয়্যাক্ট করে ফেলবেন। এই রিয়াকশন কিন্তু মেষের জন্য ক্ষতিকারক। যদি এর মাধ্যমে কোনো আইনি সমস্যা সৃষ্টি হয় তাহলে মেষ কিন্তু সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন না। মেষের জীবনে একটা ডার্ক স্পট হয়ে থাকবে এই বিষয়টি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় একটু অন্যরকম। আগামী দিনগুলিতে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কি করতে চলেছেন, কি করতে হবে তাদেরকে, কিভাবে নিজের জীবনকে চালিত করতে হবে এবং সেইভাবে চালিত করলে আপনারা কতটা ডেভেলপ করতে পারবেন, সেই সংক্রান্ত কয়েকটি আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয় মেষ রাশির সপ্তকাণ্ড। মেষ রাশি বা লগ্নের মানুষরা জেনারেলি হঠকারী প্রকৃতির। তারা চটজলদি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, তারা অনেক বেশি ইমোশনাল এবং এই সময় তাদের খরচের মাত্রা সেটাও কিন্তু অনেকটাই বেশি হচ্ছে। তাই প্রথম মেষকে যে বিষয়টি করতে হবে সেটি হলো ইমিডিয়েট খরচের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। দ্বাদশে রাহু রয়েছে। দ্বাদশের রাহুর প্রভাবে মেষের যে স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন বাড়ছে, খরচ বাড়ছে, সেই খরচকে কাটল করতে হবে মেষকে। টাকা পয়সা সেভিংস করতে হবে এবং প্রত্যেকটি কাজের জন্য হিসেব লিখতে হবে। হিসেব লিখবার ক্ষেত্রে মেষ বিরক্ত বোধ করবেন, কারণ মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটু দিল খোলা প্রকৃতির। তারা এনজয় করতে ভালোবাসেন, কিন্তু তারা হিসেব করতে অত বেশি ভালোবাসেন না। কিন্তু এই সময় যদি মেষ হিসেব না করেন, যদি টাকা পয়সার উপরে কন্ট্রোল না আনতে পারেন, সেই ক্ষেত্রে বেশ কিন্তু বিপদে পড়বেন। এবং রাহু মেষ রাশি থেকে মীন রাশিতে যাওয়ার আগেই মেষের কিন্তু এই বিপদের সূত্রপাত দেখতে পাওয়া যাবে। তাই সবার আগে প্রয়োজন মেষকে নিজের খরচের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসার। দ্বিতীয়ত, মেষ রাশি বা লগ্নের মানুষরা যারা অতিরিক্ত ভরসা করেন, তাদের কিন্তু এই অতিরিক্ত ভরসা করা কমাতে হবে। আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করতে হবে এবং এই ভরসাটা নিজের উপরে করতে হবে। মানুষকে ভরসা করে মেষ কিন্তু বহু ক্ষেত্রে ঠকতে পারেন। বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে, বাধা বিপত্তি, অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাই মেষ রাশি বা লগ্নের মানুষ তারা ভরসা করা কমাতে হবে। হতেই পারে আপনার কাজের পরিধি অনেক বড়, হতেই পারে আপনাকে নিজের সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের উপরে নির্ভর করতে হয়, ভরসা করতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে সিস্টেমকে এমনভাবে আপনাকে ডেভেলপ করতে হবে যার মাধ্যমে আপনি পুরো সিস্টেমের উপরে নজর রাখতে পারেন, পুরো বিষয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে আপনি রাখতে পারেন। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো যাদের উপর আপনি নির্ভরশীল বা যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা পার্টনার হতে পারে, তারা এমপ্লয়ি হতে পারে, তাদেরকে নজরে রাখা, তাদের অ্যাক্টিভিটি খেয়াল রাখা এবং সমস্ত কিছু ইগনোর না করা, এই বিষয়টি কিন্তু মেষকে দেখতে হবে। যদি বেশি বিষয়কে আপনি ইগনোর করেন, যদি অর্থনৈতিক লেনদেনগুলিকে খেয়াল না রাখেন,
যদি হিসেব রাখা আপনি বন্ধ করে দেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে চলেছেন। তৃতীয়ত, মেষ রাশি অতিরিক্ত উদ্যোগী, তারা ইউজড হয়ে পড়েন। একটি কথা, একটি শব্দ আমি মেষের জন্য এখন ব্যবহার করব, সেটি হলো হুজুকে। অর্থাৎ কোনো একটি বিষয় এলো তো সঙ্গে সঙ্গে মেষকে সেই কাজটি করে ফেলতে হবে। ইনস্ট্যান্টেনিয়াসলি মেষের ডিসিশন নেওয়ার প্রবণতা, যেই মুহূর্তে চিন্তা এলো সেই মুহূর্তেই তাকে সম্পূর্ণ করবার চেষ্টা, এটা কিন্তু মেষকে কন্ট্রোল করতে হবে। এবং যদি এই বিষয়টি মেষ কন্ট্রোল করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু মেষ বিপদে পড়বেন। প্রচণ্ডভাবে ইউজড হবেন, অন্য কোনো মানুষ দোষ করবে, সেই দোষের ভাগিদার হবেন আপনি। তার জন্য স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আপনাকে ফেস করতে হবে। বিপদে পড়বেন আপনি, খরচ হবে, ক্ষতি হবে আপনার। এটি কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে এবং এই মুহূর্ত থেকেই যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে আনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন। চতুর্থত, মেষ রাশির মধ্যে জাজমেন্টাল এবিলিটির একটা অভাব রয়েছে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ, তারা কিন্তু প্রপার ওয়েতে জাজ করতে পারেন না। তারা বিচার করতে পারেন না কোন বিষয়টি আমার জন্য শুভ, কোন বন্ধুটি আমার জন্য শুভ। অনেক সময় হয় মেষ তোষামতকে অত্যন্ত পছন্দ করেন। কোনো একজন বন্ধু, তিনি মেষকে তোষামত করছেন, তার কাছ থেকে অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছেন। মেষ চাইছেন সেই মানুষটির কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেওয়ার জন্য, মেষ চাইছেন সেই মানুষটির কাছ থেকে অর্থনৈতিক উন্নতি ঘটিয়ে নেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাচ্ছে যে সেই মানুষটির সংস্পর্শে মেষের ক্রমাগত ক্ষতি হচ্ছে। এই ঘটনা কিন্তু মেষের সঙ্গে ঘটতে পারে এবং মেষ এই ঘটনার কারণে বিপদে পড়তে পারেন। তাই ইমিডিয়েট মেষকে সচেতন হতে হবে। প্রত্যেকটি মানুষকে অ্যানালাইসিস করতে হবে। আপনার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে দেখতে হবে সেই মানুষটা আপনার কি কি উপকার করেছে। হতেই পারে সেই মানুষটা আপনার প্রেমিক কিংবা প্রেমিকা, তার সঙ্গে আপনি অত্যন্ত অ্যাটাচড হয়ে পড়েছেন, তার জন্য প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু সেই মানুষটা দেখা গেল স্বার্থের জন্য আপনাকে ইউজ করে চলেছেন। এই জাজমেন্টাল এবিলিটির অভাব মেষকে কাছের মানুষদের থেকে দূরে করে নিতে পারে এবং সেটা কিন্তু এই সময় ঘটতে পারে। তাই মেষ রাশি, মেষ লগ্নের মানুষদেরকে নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, জাজমেন্টাল হয়ে উঠতে হবে, বুঝতে হবে কোন মানুষটা বন্ধু, কোন মানুষটা শত্রু, অন্যথায় কিন্তু মেষ সমস্যায় পড়বেন। পঞ্চমত, মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে কোনো বিষয়ের কন্টিনিউটির একটা অভাব দেখতে পাওয়া যায়। এই বিষয়টির ক্ষেত্রে এই সময় কিন্তু ভীষণ মেষ অ্যাক্টিভ হয়ে উঠবেন, যে কাজটা করছেন সেটাকে ছেড়ে অন্য একটা কাজ করবার জন্য। ষষ্ঠে কেতুর অবস্থান, মঙ্গল বৃহস্পতির সহাবস্থান, শনি বক্রী অবস্থায় রয়েছে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু মেষকে ডাইভার্ট করবে, ডেভিয়েট করবার চেষ্টা করবে। ফলে যে কাজটি আপনি করছেন, বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করে চলেছেন, সেটাকে সম্পূর্ণ করবার মানসিকতা মেষকে অর্জন করতে হবে। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের এই বিষয়টিকে সম্পূর্ণ করবার চিন্তা সেটা করতে হবে যেটা আপনি করে চলেছেন। কোনো কাজকে অর্ধসমাপ্ত রেখে উঠে যাওয়া, এটা কিন্তু মেষকে স্টপ করতে হবে। হতেই পারে আপনি অঙ্ক করতে বসেছেন, করতে করতে মাইন্ড ডাইভার্টেড হয়ে গেল, ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আপনি উঠে পড়লেন। এটা কিন্তু করা যাবে না। যে অঙ্কটা করছেন সেটাকে কমপ্লিট করতে হবে, কিংবা যে পড়াশোনাটা আপনি করছেন সেটাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে উঠতে হবে। সুতরাং যে কাজের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, যে কাজটি আপনি করছেন, সেটাকে সম্পূর্ণ করার চিন্তা, এটা কিন্তু মেষকে অবশ্যই নিজের মধ্যে রাখতে হবে। তখনই কিন্তু মেষ আলটিমেটলি কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন। ষষ্ঠত, এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ক্রোধ বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কারণে অকারণে রেগে যাবেন, ইরিটেট ফিল করবেন, মনে হচ্ছে সবাই তাকে ব্যস্ত করবার, বিরক্ত করবার চেষ্টা করছে এবং তার কারণে মেষ রিয়্যাক্ট করে ফেলবেন। এই রিয়াকশন কিন্তু মেষের জন্য ক্ষতিকারক। সবার আগে মেষকে এই রিয়াকশন বন্ধ করতে হবে। মাথা গরম হতেই পারে, মাথা গরম হলেও সেই গরম মাথার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। কোনোভাবেই উগ্র হওয়া যাবে না, কোনোভাবেই নিজের বিহেভিয়ারের উপরে আউট অফ কন্ট্রোল হওয়া যাবে না। মেষকে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মানুষ চাইবে, আপনার আশেপাশের শত্রুরা, তারাও কিন্তু চাইবে আপনাকে ডিস্টার্ব করবার এবং আপনি রিয়্যাক্ট করছেন সেটাকে প্রচার করবার। যখনই আপনি রেগে যাবেন তখনই কিন্তু আপনার বদনাম হতে শুরু করবে। যখনই আপনি রিয়্যাক্ট করবেন, যখনই আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করবেন, তখনই কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে শুরু করবে। সুতরাং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো রকম ক্ষতি, কোনো রকম বাধা, কোনো রকম বিপত্তি যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য নিজের বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা মেষকে অবশ্যই এই সময় করতে হবে। যদি মেষ এটা করতে না পারেন, যদি মেষ ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার নাম, যশ, সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে।
সপ্তমত, মেষ রাশি বা লগ্নের মানুষকে নিজের স্পিডের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। হতেই পারে আপনি গাড়ি চালাচ্ছেন, হতেই পারে আপনি বাইক চালাচ্ছেন, হতেই পারে আপনি কোনো কমার্শিয়াল ভেহিকল চালাচ্ছেন। তো এগুলি যখন আপনি চালাচ্ছেন তখন স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে, দেখে চালাতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে, যে কোনো সময় কিন্তু বিপদ আসতে পারে। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জীবনে এই সময় বিপদ দ্রুত আসার সম্ভাবনা রয়েছে। হতেই পারে আপনার বিপদ হলো না, কিন্তু আপনার দ্বারা কোনো মানুষের বিপদ হলো, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ সমস্যায় পড়বেন। যদি এর মাধ্যমে কোনো আইনি সমস্যা সৃষ্টি হয়, তাহলে মেষ কিন্তু সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন না। মেষের জীবনে একটা ডার্ক স্পট হয়ে থাকবে এই বিষয়টি। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য 7টি কর্ম, 7টি বিষয় যেগুলি তাদের করতে হবে, যে বিষয়গুলিতে তাদের আরেকটু সাবধান হতে হবে, এবং এই সময় স্পেশালি 2024-এর এই শেষ লগ্নে এসে তাদের যে বিষয়গুলির দিকে নজর রাখতে হবে, যাতে আগামীর দিনগুলি আরেকটু বেটার হতে পারে, সেটা আপনারা জানতে পারলেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।